বাঘপুলিশ কাকু ভুতু আর ভুতুর বন্ধুদের সাগর দিঘিতে মাছ ধরতে যাওয়ার সব ব্যবস্থা করে রাখবে বলল। এই অবধি আমরা গল্পটা শুনেছিলাম। তারপর ভুতুর বন্ধুরা সকলেই হই হই করতে করতে বাড়ি ঢুকলো। হাসু দুই ডানা মেলে লাফাতে লাফাতে ভুতুদের বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতর ঢুকে সকলেই পুরস্কারগুলো একটা টেবিলের উপর সাজিয়ে রাখলো। বাঘাও পুরস্কার মাথায় একপাশে দাঁড়িয়ে রইল। বাঘার রাস্তার বন্ধুরা বাঘাকে দেখে ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে এলো। একটু পরে তুতুর বিলেতি মাসি এক বাক্স মিষ্টি নিয়ে ঢুকলো। মাসি এসেই তুতুভুলুর সব বন্ধুদের মুখে মিষ্টি গুজে দিতে লাগলো। এমনকি বাঘার বন্ধু সেই রাস্তার দুঃখী কুকুরদেরও ডেকে ডেকে মিষ্টি দিল। সকলেই আনন্দ করে মাসির দেওয়া মিষ্টি খায় আর বলে, অ্যালসেশিয়ান মাসি কি জয়, অ্যালসেশিয়ান মাসি কি জয়। আনন্দ আর নাচানাচি ঠান্ডা হলে ভুতু সবাইকে ডেকে বলে, সকলে একটু শান্ত হয়ে বসো, একটা মিটিং করব। সবাই গোল হয়ে বসলো। ভুতু বলে, কাল কি তোরা সকলে একসঙ্গে যাবি সাগর দিঘিতে? সবাই মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমরা একসঙ্গে যাব। ঠিক হলো, বন্ধুরা একসঙ্গে মিলে সাগর দিঘিতে যাবে। হঠাৎ তুতু বলে উঠল, একটা কাজ করবি ভুতু? চ্যামাও গান বাজনা জানে, তুই অ্যাকর্ডিয়ন বাজাতে পারিস, সবাই মিলে পাড়ে বসে একটা গান বাজনার আসর বসাবি? ভুতু চোখটা ঘুরিয়ে বলে, হ্যাঁ, ঠিক বলেছিস তো। তাহলে সকলে শুনে নে, তোরা যে যে যা বাজাবি তাই সঙ্গে করে নিয়ে যাবি, কেমন? সকলে রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা সকলে তৈরি হয়ে এসেছে সাগর দিঘিতে মাছ ধরতে যাবে। সেখানে সবাই মিলে নাচ গানের আসর বসাবে। কি আনন্দ না হচ্ছে সকলের। ভুতু ছিপ তো নিয়েইছে, সঙ্গে নিয়েছে ওর প্রিয় অ্যাকর্ডিয়নটা। বেশ ভালো অ্যাকর্ডিয়ন বাজানো শিখেছে। তুতুভুলু সাথে নিয়েছে তবলা আর ঢোল। চ্যায়মায়ও খুব ভালো গিটার আর ম্যান্ডোলিন বাজাতে পারে, তাই তারা ওটা কাঁধে নিয়ে নিয়েছে। কাঠকুট্টুস নিল ঝুনঝুনি, কানপুট্টুস বাঁশি। হাসু আর প্যাক প্যাক ভালো নাচতে পারে, তাই ওরা খালি হাতেই চলল। কিন্তু কেঁচোর ভাতটা হাতে নিতে ভোলেনি হাসু। দেখো হাসু কেমন কেঁচোর ভাঁড় ধরেছে। বাঘাকে অ্যাকর্ডিয়নটা ধরতে বলে ভুতু। মহা আনন্দে বাঘা কাঁধে তুলে নিল অ্যাকর্ডিয়নটা। এবার দল বেঁধে সকলে চলে। অনেকটা পথ হেঁটে সকলে সাগর দিঘির পাড়ে এসে পৌঁছলো। শান্ত নিলিবিলি জায়গা। আজ এখানে বাঘ পুলিশ নেই। ভুতুর কি আনন্দ। সবাইকে বলল, দিঘির পাড়ে বসে সবাই একটু বিশ্রাম করো। ক্লান্ত হয়ে সবাই একটু বিশ্রাম করছিল। হঠাৎ বাঘ পুলিশ কাকু এসে বলল, এই সামনের মাঠে আমি সমস্ত আয়োজন করে রেখেছি, চলো সবাই ওখানে। হাসু খোকা জিজ্ঞেস করে, কিসের আয়োজন কাকু? বাঘ কাকু বলে, বারে, তোমরা মাছ ধরবে, সেটা রান্না করে খাওয়াতে হবে না? সবাই তাকিয়ে দেখলো, তাই তো হাঁড়ি কড়াই উনুন সব মাঠের ওধারে রাখা আছে, মাছটা শুধু ধরলেই হয়। ভুতু, হাসু, তুতুভুলু সবাই গেল সাগর দিঘির পাড়ে।
আজ ওদের কি মজা। ভুতু শান্ত হয়ে বসে ছিপ ফেললো জলে। কিছুক্ষণের মধ্যেই একটা প্রকাণ্ড কাতলা মাছ উঠল। মাছটাকে অনেক কষ্টে জল থেকে ডাঙায় তুলল ভুতু। হাসু বলল, আরো একটা মাছ লাগবে ভুতু, অনেকে খাবে। হাসুর কথা মতো আরো একটা মাছ ধরল ভুতু। ছিপ খেলিয়ে খেলিয়ে মাছটা যখন ডাঙায় তুলল, তখন দেখা গেল এটা আগের মাছটার চেয়ে আকারে বড়। তুতু ভুলু বাঘা এতক্ষণ চুপ করে মুখে আঙুল দিয়ে বসে সব দেখছিল। মাছ দুটো ডাঙায় তোলা হয়ে গেলে সবাই মিলে দৌড়ে গেল বাঘ পুলিশের কাছে খবর দিতে। কেন কি অত ভারী মাছ কে নিয়ে যাবে? ওরা কি অত ভারী মাছ ধরে নিয়ে যেতে পারে? তাই তারা দৌড়ে গেল বাঘ পুলিশের কাছে, যাতে বাঘ পুলিশ সাহায্য করে। বাঘ কাকু আর বাঘ কাকি দুজনে বসে রান্নার জোগাড় করছিল। তুতু ভুলু বাঘা বাঘ কাকুর কাছে গিয়ে বলে, কাকু, দুটো কাতলা মাছ ধরেছি। ভুতু, এবার কি করে মাছটাকে এখানে আনবো? বাঘ কাকু বলল, তাই নাকি? মাছ ধরা হয়ে গেছে? দেখি দেখি কত বড় মাছ ধরেছ তোমরা, চলো তো। বলেই বাঘ কাকু একটা ভ্যান গাড়িতে উঠে বসলো। তারপর ভ্যান গাড়িটা টেনে নিয়ে এলো সাগর দিঘির পাড়ে। সবাই মিলে একে একে মাছ দুটো ভ্যানে তুলল। ভুতু আর কয়েকজন মিলে উঠে বসলো গাড়িতে। বাঘ কাকু আবার ভ্যান গাড়িটা চালিয়ে নিয়ে এলো বাড়ির সামনের মাঠে, কেননা ওখানে বাঘ কাকি আছে। প্রকাণ্ড দুটো কাতলা মাছ সবাই মিলে ভ্যান থেকে নামালো। মাছ দুটো তো ভীষণ বড়, কারণ সবাই খাবে, তার জন্যই ভুতু এত বড় বড় মাছ ধরল, না হলে তো সবার হতো না। মাছ দুটো দেখে বাঘ কাকির চোখ ছানা বড়া। বলল, ও বাবা, কত মাছ, কত বড়! তুতু ভুতুরা মাছটা নাবিয়ে দিয়ে এবার এসে বসলো সামনের মাঠে একটা গাছের ছায়ায়। হাসু নাচতে নাচতে এসে বলল, এই, এবার তোর অ্যাকর্ডিয়ন, গিটার, যে যা এনেছিস, গান বাজনা শুরু করে দে। হাসুর কথা মতো সবাই গোল হয়ে বসলো। ভুতু অ্যাকর্ডিয়নটা কাঁধে নিল, চ্যায়মাও গিটার ম্যান্ডোলিন নিয়ে দুজনে ভুতুর পাশে এসে বসলো। তুতু ভুলু তবলা আর ঢোল নিয়ে পাশে বসে বাজাতে শুরু করলো। কাঠকুট্টুস, কানপুট্টুস, ঝুনঝুনি আর বাঁশি নিয়ে বসে গেল। সে এক মহা আনন্দের জায়গা তৈরি হলো। কি না আনন্দ করছে সকল বন্ধুরা মিলে। দূর থেকে বাঘ পুলিশ কাকু ওদের দেখতে পেয়ে সামনে এসে একটা চেয়ারে বসলো। বলল, ও বাবা, এত আয়োজন! তোমরা যে এত কিছু জানো তা জানতাম না আমি। কাঠকুট্টুস নিজের বাঁশিটা নিয়ে বগা কাকুর পায়ের কাছে এসে বসলো। কানপুট্টুস ঝুনঝুনি নিয়ে কাঠকুট্টুসের পাশে গিয়ে বসলো। ভুতু বাঘাকে ডেকে অ্যাকর্ডিয়নের তলাটা ধরে থাকতে বলল, এত ভারী একা পারছিল না। মাঝখানে হাসু আর প্যাক প্যাক নিজেদের দানা দুটো তুলে নাচ জুড়ে দিল। সেদিন কি যে সুন্দর আসর বসেছিল, ওরা তা বর্ণনা করেও বুঝতে পারছে না। বাঘ কাকু এক পাশে বসে বসে সব দেখছিল আর প্রশংসা করছিল বারবার। আনন্দে চেঁচিয়ে ডাকলো বাঘ কাকিকে, দেখো দেখো, রান্না বান্না রাখো,
শিগগিরই এখানে এসো। বাঘ কাকু এইসব দেখে, গান বাজনা শুনে, প্যাক প্যাকদের নাচ দেখে এত খুশি হলো যে কাকিকেও ডাকছিল। কাকি রান্না করতে ব্যস্ত, তাই কাকির একটু আসতে দেরি হচ্ছিল, কিন্তু দূর থেকে সবই শুনতে পাচ্ছিল কাকি। বাঘ কাকু আর কাকি মিলে সবাইয়ের সাথে কত মজাই না ওরা করছে। এইবার আস্তে আস্তে বাঘ কাকুর ডাকে বাঘ কাকি রান্না রেখে ছুটে এসে আসরে যোগ দিল। লম্বা হাত তুলে বাঘ কাকু বলে, এমন গান বাজনার আসর কখনো কি দেখেছ? বসো এখানে। এক পাশে বসে চোখ বড় বড় করে তাকিয়ে বাঘ কাকি, হাসু আর প্যাক প্যাকে নাচ দেখতে লাগলো। নাচতে নাচতে ওরা ছড়ার গান গাইতে লাগলো। সাগর দিঘির পাড়ে সুর ঝমঝম করে, তুতু ভুতুর মজার খেলা, ছোট বড় সবার মেলা, একটু পরে বসবো খেতে, ভোজ হবে আজ পাত পেতে। বাঘ কাকুর সাথে বাঘ কাকির সাথে তুতু ভুতুরা যে কত আনন্দ করছে তার ভাষায় বর্ণনা করা যায় না। তুতু, ভুতলু, বাঘা, হাসু সবাই মিলে ওরা আনন্দ করছে। এই বাঘাভুতুর গল্পটা এখানেই শেষ হলো। তোমরা আমাকে জানিও তোমাদের বাঘাভুতুর গল্পটা কেমন লেগেছে। তোমরা জানালে আমি আরও ভালো ভালো গল্প তোমাদের পড়ে শোনাবো। সকলে ভালো থাকো বন্ধুরা। আজকে আমি গল্পটা এখানেই শেষ করছি। আবার একদিন আরও একটা নতুন গল্প নিয়ে তোমাদের শোনাবো।